সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী চিড়ের পোলাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমরা সকলেই নানা রকমের পোলাও খেয়েছি, তবে এই রকমের পোলাও খাওয়ার একটি অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগছে কিছু ড্রাই ফ্রুটস, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এই রেসিপিটি তৈরি করার প্রধান উপকরণ হলো চিড়ে। এই চিড়েগুলো একটু মোটা ধরনের। বাজারে দু ধরনের চিড়ে পাওয়া যায়, একটি পাতলা আর একটি সামান্য মোটা। আমি এই মোটা ধরনের চিড়েটাই নিয়েছি, যাতে একবার ধুয়ে নেওয়ার পরেও চিড়েগুলো ঝরঝরে থাকে। আর নিয়েছিলাম কিছুটা পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ মতো চিনি নিয়েছিলাম। চিড়েগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তবে বলে রাখি চিড়েগুলোকে আপনারা একবারই ধোয়ার চেষ্টা করবেন। একবারের বেশি দুবার ধুতে গেলে চিড়েগুলো অনেক সময় দেখা যায় নরম হয়ে যাবে। এরপর একটি কড়াইয়ে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেলটি গরম হয়ে গেলে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা বাদাম। বাদামগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম, আপনারাও ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে বাদামটি গরম হয়ে আসে। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশগুলোকে আমি 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নেব। এরপর ওই কড়াইয়ে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি, আর দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। সাদা তেল আর ঘিটি ভালো করে গরম হয়ে এলে আমি এরপর দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো গোটা কয়েক তেজপাতা। এরপর এগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো 1 কাপ মতো চিনি আর এই মশলাগুলোকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। চিনি আর নুনটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। আপনারা চিড়ের পরিমাণ অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন। আমি এখানে 1/2 কাপ মতো জল ব্যবহার করেছিলাম, কারণ জল না দিলে চিনি গলবে না। এরপর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব চিড়েগুলিকে। চিড়েটিকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে লো করে রাখবেন আর ধীরে ধীরে চিড়েগুলোকে নাড়তে থাকবেন। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি চিড়েগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন চিড়েগুলো কতটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ থেকে দেওয়ার পর আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে এই চিড়ের পোলাওটি। এরপর আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলোকে। একে একে ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সবশেষে দিয়ে দেব 2 চামচ মতো ড্রাই রোস্ট করা মশলাটি। এই মশলাটি আমি দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর জায়ফল। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক করবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপিগুলো কেমন লাগছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।